আমার না এই পাবলিকের কথা নিয়ে এপিসোড বানাইতে ইচ্ছা করে না একেবারে, কিন্তু বাধ্য হইয়া বানাইতেছি। এর আগে সকাল সন্ধ্যা ঠাপাইতাম সোজা থাকতো, মেলা দিন বাদ দিছিলাম, তাই আবার ল্যাজ বাঁকা হয়েছে। কার কথা কইছি? ও আচ্ছা, ভুলে গেছিলাম। এটা হচ্ছে ওই যে নাম ভুলে গেছি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত সাংবাদিক। আরে না 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 না, দিতেছে না। আরেক সাংবাদিক আছে না, আরে না 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 না, ওই যে ভাব সুদায় কথা বলে না। আরে না, দুর্বল বয়স হয়েছে তো, মহা যন্ত্রণা হয়েছে। আরে না না, আরো দেন তো। না 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 না, এই যে হয়েছে। কারণ এটার নামটা কি ব্যান? হ্যাঁ, কি? আরে না না না, আসল নাম। মনে পড়িছে। তো এই হালাই কইছে কি, জামাত আর শিবিরের নাকি বাংলাদেশের রাজনীতি আর ইতিহাসে কোনো পজিটিভ ভূমিকা নাই, মানে ইতিবাচক ভূমিকা নেই। সিপিবির আছে, কিন্তু জামাত শিবিরের নাই। শুনেন আগে ওর কথা, শুনেন, ওর মুখেই শুনেন, আমার মুখে শোনার দরকার নেই। আমার অ্যানালিসিস যেটা, এটা হলো যে জামাত এবং শিবিরের বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ইতিহাসে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন নেই, আপনি খুঁজলে পাবেন না। আওয়ামী লীগ বলতে পারবে যে আমি করছি, দেশ স্বাধীন করছি, বা এই যে হাসিনা বলবে আমার বাপ এটা করছিল, রাইট? বিএনপিও বলতে পারবে এই যে শহীদ জিয়া বা খালেদা জিয়া বা এই জিয়া সেই জিয়া এই কন্ট্রিবিউশন ছিল, আমরা সরকারে ছিলাম, এই কন্ট্রিবিউশন আমাদের ছিল। এমনকি ধরেন কমিউনিস্ট পার্টিও বলতে পারবে যে আমরা ওই সময়ে ওই কাজ করছি, রাইট? জামাতের কোনো পজিটিভ কন্ট্রিবিউশন শুনিছেন কি কনফিডেন্স নিয়ে কইতেছে, দেখেছেন? আবার দেখেন, সে বলতেছে পজিটিভ কন্ট্রিবিউশন মানে কি, মানে ধরেন ক্ষমতায় থাকছে, বিএনপির কথা বলতেছে, খালেদা জিয়ার আমলে আর কি। শোনান এডিটর সাহেব, ওই জায়গাটা আবার শোনান। আওয়ামী লীগ বলতে পারবে যে আমি করছি, দেশ স্বাধীন করছি, বা এই যে হাসিনা বলবে আমার বাপ এটা করছিল, রাইট? বিএনপিও বলতে পারবে এই যে শহীদ জিয়া বা খালেদা জিয়া বা এই জিয়া সেই জিয়া এই কন্ট্রিবিউশন ছিল, আমরা সরকারে ছিলাম, এই কন্ট্রিবিউশন আমাদের ছিল। এমনকি ধরেন কমিউনিস্ট পার্টিও বলতে পারবে যে আমরা ওই সময়ে ওই কাজ করছি, রাইট? জামাতের কোনো পজিটিভ কন্ট্রিবিউশন। শুনিছেন, মানে ক্ষমতায় থাকাটা একটা পজিটিভ বিষয়। তো জামাত তো জোট সরকারে ক্ষমতায় ছিল। 2001 সালে যে নির্বাচনে যেটা ক্ষমতায় এসেছিল, সেই নির্বাচন তো জামাত বিএনপি জোট করে ক্ষমতায় এসেছিল। 2জন মন্ত্রীও ছিল জামাতের। বাংলাদেশের ইতিহাসে এরকম 2জন মন্ত্রী ছিল যাদের বিরুদ্ধে একটা ফুটা পয়সার দুর্নীতির হদিশ কেউ বাইর করতে পারে নাই। তাও জামাতের এটা কন্ট্রিবিউশন না, এটা ধর্তব্যের মধ্যে না। কিন্তু ওই বিএনপির আবার আনবে ওই ক্ষমতা থাকার সময়টা, যেহেতু ক্ষমতায় ছিল, তাহলে এটা একটা পজিটিভ কন্ট্রিবিউশন। কিন্তু জামাত আছে, ক্ষমতাতেই আছে, সেটা পজিটিভ কন্ট্রিবিউশন না। একজন সাংবাদিক, সে যদি মিনিমাম জার্নালিস্টিক এথিক্স রাখতো, তাও তো বলার কথা না, তাই না? পর্বত প্রমাণ ঘৃণা ছাড়া। আচ্ছা, বাদ দিলাম কেয়ারটেকার সরকার, এই আইডিয়াটা কার? এটা তো জামাতের আইডিয়া, এটাও কোনো পজিটিভ কন্ট্রিবিউশন না। না, এই কেয়ারটেকার সরকারের জন্য তো আন্দোলন করছে জামাত, তাও এটা কোনো কন্ট্রিবিউশন না। ওরে প্রশ্ন করেছিল যে জুলাই বিপ্লবে, এটা আবার বিপ্লব বলে না, ও গণ অভ্যুত্থান কয়, যাই হোক, সেই জুলাইয়ের অবদান নিয়ে সেই প্রসঙ্গে বলতেছে, জুলাই কেন, বাংলাদেশের ইতিহাসে জামাত শিবিরের কোনো পজিটিভ কন্ট্রিবিউশন নাই। জামাত এবং শিবিরের বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ইতিহাসে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন নেই, আপনি খুঁজলে পাবেন না। জুলাইয়ে জামাত শিবিরের 87 জন মারা গেছে, মানে সরকারি হিসাবে 10%, তার একটু বেশি, একটা দল থেকে। তাও এটা কন্ট্রিবিউশন না, মানে এটা যে আসলে এটা ছাত্রলীগ, সেটা ফসাদ করে বের হয়ে যায় মাঝে মাঝে। জামাত শিবিরের জীবন না, তাই না? তার মৃত্যুর কোনো ওজন নাই, তাই না? সেটা কোনো সংখ্যাও না, যেটা অস্বীকারের যোগ্য। তাই জুলাই বাদ দিলে গত 15 বছরে এই জামাত শিবিরের 240 জন কর্মী নিহত হয়েছে, শহীদ হয়েছে। একই সঙ্গে জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে 14,000-এর বেশি, শিবিরের বিরুদ্ধে 9,000-এর মামলা হয়েছে, এবং নারী সহ 90,000-এর বেশি নেতাকর্মী কারাগারে ছিল, 90,000-এর বেশি। এটা যথেষ্ট কন্ট্রিবিউশন না? না, আমি বাঙ্গু সেকুলারদের জাউরা বলি এমনি না, এটা তো জাউরা টু দি পাওয়ার ইনফিনিটি দিতে হবে। আচ্ছা, বাদ দিই, বাংলাদেশে কয়টা দলে ফ্যামিলি ডাইনেস্টি নাই, নিয়মিত কাউন্সিল হয়, সদস্যরা গোপন ব্যালটের নেতা নির্বাচন করে, এমন গণতান্ত্রিক সিস্টেম কয়টা দলে আছে? আওয়ামী লীগ বিএনপিতে আছে,
বড় দল বাদ দেই, বিকাশ নূরের দলে আছে নাকি আমতারেকের দলে আছে? আচ্ছা বাদ দেন, এটাও কন্ট্রিবিউশন না ধরলাম। এই দলের তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কোনো রাজনৈতিক দলের A to Z সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। সবাই নামাজ পড়াটা পজিটিভ কন্ট্রিবিউশন না। না, ওই নামাজ পড়ে না, ওর কাছে নামাজ পড়াটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তো গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, বাদ দিয়ে দাও। এইচএসসির পরে ভর্তি কোচিংয়ে রেটিনা কংক্রিট গাইড বই আমরা কে পড়িনি? এই যে কোচিং করে ছাত্রদেরকে তৈরি করা ভর্তি পরীক্ষার জন্যে, কনফিডেন্স দেওয়া, তাদের বানায় দেওয়া পরীক্ষার জন্যে, এটা কে করছে? শিবির করছে। ওই তো সুইডেনে বিয়ে পাস করেছে, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, শেষ করতে পারে নাই মনে হয়। শেষ করলে তো আর বিয়ে পড়তো না বিদেশে যায়। যাই হোক, বাদ দিই। বাংলাদেশের সুদমুক্ত ইসলামী ব্যাংকিংয়ের ধারণা কে আনিছে? বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাংকটা কারা গড়ে তুলিছে? জামাতি তো না, ইসলামী ব্যাংক। আচ্ছা বাদ দিলাম, এটাও কন্ট্রিবিউশন না। বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টারে এইগুলোতে যে রাহাজানি হয়, ডাক্তারদের যে কমিশন দেয় টেস্ট করে করে, জামাতের ইবনে সিনা 1 পয়সা কমিশন না দিয়া রোগীদের কম করে হলেও 25% কম দামে মানসম্পন্ন ডায়াগনস্টিক সার্ভিস দিয়া বিজনেসকে ভায়াবল রাখা যায়, এই মডেল যে স্ট্যাবলিশ করছে, এইটা তো জামাতি করছে না? এটাও কন্ট্রিবিউশন না? না, আচ্ছা বাদ দেন। বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক সাহিত্য কোন রাজনৈতিক দল প্রকাশ করছে? জামাত তো। নাকি ইসলামী রাজনৈতিক সাহিত্য কোনো পজিটিভ জিনিস না? শুধু মনি সিংহের জীবন সংগ্রাম পজিটিভ জিনিস না, আর সব নেগেটিভ? আচ্ছা বাদ দেন। এই যে জামাত একটা কনস্ট্রাকটিভ রেসপন্সিবল অপোজিশনে ভূমিকা পালন করতেছে এখন, এটা পজিটিভ না? আওয়ামী লীগ অপোজিশন হলে তো আগুন জ্বলতো প্রত্যেক সপ্তাহে। সে নিজেই বলছে যে জামাত অপোজিশন থাকলে বিএনপির জন্য সুবিধা। বিএনপির জন্য জামাত একটা খুবই সুবিধাজনক বিরোধী দল। শুনেছেন? তাও এটা পজিটিভ না, তাই না? সবচেয়ে বড় কথা, এটা ইসলামী দল, সবচেয়ে বড় ইসলামী দল। সে লিবারাল ডেমোক্রেটিক পলিটিক্স করতেছে, লিবারাল ফ্রেমওয়ার্কের মধ্যে, এই সীমানার মধ্যে ইলেকশন করতেছে, সংসদে যাইতেছে, ভোট করতেছে, ভোট চাইতেছে। এটাই তো একটা বিশাল পজিটিভ কাজ। এই জামাতকে বলে উগ্রবাদী। উগ্রবাদ চীনে ওই হোলি আর্টিজান ছিল উগ্রবাদ। 4-5টা ছেলেকে সামলাইতে কমান্ডো ডাকতে হয়েছিল। এই জামাত না থাকলে প্রত্যেকদিন একটা করে হোলি আর্টিজান হইতো। পাকিস্তানে হইতেছে না? মসজিদে বোমা, গাড়িতে বোমা, বাসায় বোমা, মার্কেটে বোমা, খোলা বাজারে অস্ত্র কেনা বেচা, তামা তামা হয়ে গেল দেশটা। ওই জিনিস হইতো। শান্তিতে আছে তো কুরকুরাইতেছে। জামাতের মগবাজার অফিসে যে সকাল সন্ধ্যা সালাম দিয়ে আসা দরকার এই বাঙ্গু সেকুলারদের, যে ভাই আপনারা নিয়মতান্ত্রিক রাজনীতি করতেছেন, সেই জন্য আপনাদের সালাম, ধন্যবাদ। হাসিনার তীব্র দমন পীড়নেও দলটা অনিয়মতান্ত্রিক সশস্ত্র পথে যায় নাই। এই পরিমাণে দমন পীড়ন কোনো বাম দলের উপরে হইলে আগুন জ্বালায় দিত, সবগুলো সশস্ত্র হয়ে যেত। তার ওদের একটা বড় অংশ সন্ত্রাসবাদে যাইত, যত ছোট দল হোক না কেন। বাংলাদেশে আর্মিরে দিয়ে কে কুর করে নাই? আওয়ামী লীগ করছে, জাসদ করছে, সিপিবি পর্যন্ত করছে, সুশীলেরা করছে না 111? জামাত করছে কখনো? জামাতের সাপোর্টার নাই আর্মিতে? ঢাকা ক্যান্টনমেন্টে ভোট পাইছে কে বেশি কেন্দ্রগুলোতে? জামাত তো জিতছে, তাই না? দাঁড়িপাল্লা জিতেছে। তারপরে সারাক্ষণ জামাত বেশি, জামাত বেশি, জামাত বেশি, সারাক্ষণ জামাত বেশি। এটা কি মানসিকভাবে সুস্থ? পাগলও তো নিজের ভালোটা বুঝে। যেই দলকে ভোটে আসতে দেওয়া হয়, ভোট করতে দেওয়া হয়, সেই দল নরম হয়, এটা ডেমোক্রেটিক শেপ নেয়, গণতান্ত্রিক একটা শেপ নেয়। যেই দলের সামনে থেকে ভোটের বাক্স সরায় নেওয়া হয়, সেই দল অন্য রাস্তা খুঁজে। সারা দুনিয়াতে এর প্রমাণ আছে। এটার ইংরেজিতে বলে ইনক্লুশন মডারেশন থিসিস। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? মানে ভেতরে নিলে নরম হয়। এই থিসিস কিন্তু ইসলামী দল নিয়ে গবেষণা করতে যে বাইরে হয় নাই, বাইরে হচ্ছে ইউরোপের কমিউনিস্ট আর সমাজতন্ত্রীদের নিয়ে গবেষণা করতে গিয়া। 100 বছর আগে ইউরোপের রাজা বাদশারা ভাবত যে সমাজতন্ত্রীদের ভোটে আসতে দিলে দেশ উল্টায় ফেলবে। আসতে দিল, কি হইল? বিপ্লবের কথা ভুলে গেল তারা। এটা বাদ দিয়া তারা এই সংসদে বসে শ্রমিকের মজুরি নিয়ে দর কষাকষি শুরু করলো। মানে যেই যুক্তি দিয়া আপনার আদরের বামপন্থীদের ভদ্র হওয়া ব্যাখ্যা করেন, সেই একই যুক্তি তো জামাতের বেলায় খাটে না? ওটা খাটাবে না। তাইলে তো গন্ডগোলটা যুক্তিতে না, গন্ডগোলটা মাথায়, সেকুলার কুরকুরে নিতে। 1991-এ আলজেরিয়ায় FIS নামে একটা ইসলামী দল ভোটে জিতেছিল। ভোট প্রায় শেষ, সেনাবাহিনী আইসা ফলাফল বাতিল করে দিল, দল নিষিদ্ধ করে দিল, নেতাদের জেলে ভরলো। এরপর জন্ম নিল জিআইএ নামে একটা জঙ্গি দল। 10 বছর ধরে গৃহযুদ্ধ, লাখ লাখ মানুষ মারা গেল। বাংলাদেশকে এই জায়গায় নিয়ে যেতে চায় বাঙ্গু সেকুলারেরা। মিশরে 2013 সালে ব্রাদারহুড ভোটে জিতে ক্ষমতায় বসছিল, আপনারা জানেন। সেনাবাহিনী নামাই দিল,
রাবা স্কোয়ারে গুলি করে হাজার হাজার মানুষ মারলো, দল নিষিদ্ধ হইলো, নেতাদের ফাঁসির হুকুম হইলো। এরপর কি হইলো? নতুন নতুন সশস্ত্র গ্রুপ বাইরে হতে শুরু করলো, সিনাই এলাকা জ্বলতে শুরু করলো। সিরিয়া 1982 সালে হামা শহরে ব্রাদারহুডকে শহর সুদ্ধা গুড়াই দেওয়া হইলো। তারপর 30 বছর ধরে ওই পালায় যাওয়ার লোকগুলা ভেতর থেকে জঙ্গি নেটওয়ার্ক বাইরে হইতেই থাকলো। তিউনিসিয়ায় এন্নাহাদা নামে ইসলামী দলটাকে ভোট করতে দেওয়া হয়েছে। 2014 সালে তারা হারলো ভোটে। হারা কি করলো? চুপচাপ ক্ষমতা ছেড়ে দিল। আপোষে আরব দুনিয়া একটা ইসলামী দল ভোটে এরা ভদ্রভাবে চেয়ার ছেড়ে দিছে। জর্ডান আর মরক্কো তো একই ঘটনা ঘটিছে। ব্যবস্থার ভেতরে রাখেন, ডেমোক্রেটিক স্ফেয়ারের মধ্যে রাখেন, ডেমোক্রেটিক স্পেসের মধ্যে রাখেন, তারা ব্যবস্থার ভাষায় কথা বলবে। ফেইথ ইন মডারেশন নামে একটা বই আছে, লেখক নাম হইতেছে জিলিয়ান শোয়েডলার। বইটা আর একটা ইন্টারেস্টিং কথা আছে। ভদ্রমহিলা দুইটা দেশের দুইটা ইসলামী দল মিলায় দেখছেন, জর্ডানের ইসলামিক অ্যাকশন ফ্রন্ট আর ইয়ামেনের ইসালা। দেখা গেল জর্ডানের দলটা ভোটের রাজনীতিতে থেকে বদলাই গেছে, কিন্তু ইয়ামেনের দলটা বদলায় নাই। দুইটা ইসলামী দল, দুটোই ভোট করে, এটা বদলাইলো আর এটা বদলাইলো না কেন? উত্তর দুইটা। এক নম্বর হইতেছে দলের ভেতরের গঠন কেমন, সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়। 2 নম্বর হইতেছে জর্ডানের দলটা তার ভোটের রাজনীতিকে ইসলামের ভাষাতে যুক্তি দিয়ে দাঁড় করাতে পারছে, ইয়ামেনেরটা পারে নাই। এখন এই দুইটা মাথায় নিয়ে জামাতের দিকে তাকান, ভেতরের গঠন কি? রোকনরা গোপন ব্যালটে ভোট দেয়, নিয়মিত কাউন্সিল হয়, সুরা আছে, বৈশা সিদ্ধান্ত নেয়, ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত নেয়, আর নিজেদের ভোটের রাজনীতিকে ইসলামের ভাষা ব্যাখ্যা করার আস্ত একটা বইয়ের পাহাড় আছে। মানে ভদ্র মহিলা যেই দুইটা শর্তকে আসল বলতেছেন, জামাতের ওই দুইটাই আছে। এখন একজন গবেষক যদি আগে থেকে বাজি ধরতেন যে কোন ইসলামী দলটা রাস্তা সাইডে বন্দুক ধরবে না, জামাত ওই বাজিতে জিতে যেত। একটা সংগঠন একটা ধর্মপ্রাণ তরুণকে কি দেয়? পরিচয় দেয়, সম্মান দেয়, কাজ দেয়, ভবিষ্যৎ দেয়, একটা আদর্শ দেয়, আর মাথার উপরে জবাবদিহি করার একজন লোক দেয়। এখন একটা জঙ্গি দলের লোক যদি ওই ছেলেটাকে টানতে যায়, রিক্রুট করতে চায়, তাহলে তো সংগঠনের সাথে কম্পিটিশন করতে হবে, তাই না? এখন আপনি সংগঠনটাই ভেঙে দিলেন, নেতাদের ফাঁসি দিলেন, তারা সারাক্ষণ ব্যাচিং করতেছেন, অফিসে তালা দিতেছেন, সারাক্ষণ সাব হিউম্যান অমানুষের মতো আচরণ করতে থাকেন। কম্পিটিশনটা কে করবে তাইলে? কেউ না। মাঠ ফাঁকা, ফাঁকা মাঠে কে গোল দিবে তাইলে বুঝেন? বলতে দিবে উগ্রবাদীরা, এগুলো সব উগ্রবাদীরা রিক্রুট করে ফেলবে। জামাত পছন্দ না তো হোলি আর্টিজান আনবেন, মাথার ভেতর থেকে ইসলাম বিদ্বেষের ভূতটা বের করেন। যেই রাস্তা ধরিছেন দেশটা জাহান নামে পাঠাইবেন আপনারা। কথায় আছে না, সুখে থাকতে ভূতে কিলায়। বাঙ্গু সাংবাদিকদের একটা বড় সমস্যা, এরা সব বুঝে, রাজনীতি তো বুঝেই, ইকোনমিক্স বুঝে, ডিপ্লোমেসি বুঝে, রাষ্ট্রবিজ্ঞান বুঝে, ফিলোসফি বুঝে, হিস্ট্রি বুঝে, ওরা সবারটা বেশি বুঝে। বেশিরভাগই ইন্টার পাস, কেউ কেউ টাইনে টুইনে বিএ পাস, কিন্তু ভাব এমন যে অক্সফোর্ডের প্রফেসর এমিরেটাস। হাতে সেকুলার লোহা আছে তো এটি উঠে বাড়ি দেওয়ার ইচ্ছা করে। আমাদের বগুড়াতে একটা শোলক আছে, সোলপলের হাতে লোহা, শয়তানে মারে। তোরা শয়তানে ইচ্ছে, তোরা বাংলাদেশকে সিরিয়ানা বানায় শান্তি পাবো না, যা মারা খা। আমরা দূর থেকে হাততালি দেবো, আর কমো ফাইন আছে, ফাইন দে, ফাইটা দেখ ব্যাককল গুলায়। আর আমি আমার এডিটারকে কমো, এডিটার সাহেব বাজান ব্যান্ড পার্টি।